আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পৃষ্ঠা 22-এ যে কবিতাটি রয়েছে, এই কবিতার অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো। পৃষ্ঠা 23, পৃষ্ঠা 24, পৃষ্ঠা 25-এর যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তোমরা কবিতাটি ভালো করে পড়ে নিবে। দেখো 1 নম্বরে অনুশীলনীর 1-এ কি বলেছে, কবিতাটির মূল ভার্ব জেনে নিই। দেখো, ইমদাদ হক একজন ফুটবল খেলোয়াড়, খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন, খেলা পাগল, সে খেলবেই। খেলতে গিয়ে ইমদাদ শত শত আঘাত পায়, তবুও সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্য খেলায় জয় আসে। তার জন্যই সকল দর্শক আনন্দ পায়। এই কবিতায় খেলার ছলে একটি আদর্শকে তুলে ধরা হয়েছে, তা হলো মানুষ যদি মন প্রাণ দিয়ে কিছু করে তবে সে বড় কিছু করতে পারে। এই কবিতাটিতে এই খেলার মাধ্যমে এটি বলেছে। দেখো, ইমদাদ হক একজন ফুটবল খেলোয়াড়, সে শত আঘাত কষ্ট সহ্য করেও কি করে, সে কিন্তু খেলে। তাতে এতেই বোঝা যাচ্ছে যে কেউ যদি মন প্রাণ দিয়ে কোনো কিছু করে তবে সে কি করবে, জিতবে। এরপর 2 নম্বরে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে আমাদের এর অর্থ বলতে বলেছে। শব্দগুলো হচ্ছে ক্ষত, পটি, মালিশ, ড্রিবলিং, বর্জ্য, কোলাহলকল, এরপরে মহাকলরব। এই শব্দের অর্থগুলো আমরা এখন পড়বো। দেখো, ক্ষত দিয়ে শব্দের অর্থ হচ্ছে শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান। পটি দিয়ে শব্দের অর্থ হচ্ছে কাপড়ের লম্বা টুকরো, এটা দিয়ে শরীরের কোনো স্থান বাঁধা থাকে। এরপরে মালিশ দিয়ে হচ্ছে যে ওষুধ বা মলম চেপে চেপে শরীরে লাগাতে হয়। ড্রিবলিং দিয়ে হচ্ছে এটা ফুটবল খেলার একটা কৌশল, পায়ে পায়ে গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া। বর্জ্য দিয়ে শব্দের অর্থ হচ্ছে ভীষণ শব্দ করে ঝড়ের আকাশে বিদ্যুৎ প্রকাশ পাওয়া। কোলাহল দিয়ে হচ্ছে কোলাহল হলো অনেক মানুষের গোলমাল, আর কল বলতে বোঝায় মানুষের গলার সুন্দর আওয়াজ। এখানে খেলায় সকলে একসঙ্গে গোল গোল চিৎকার করে বেশ ভালো শোনায় বলে কোলাহলকল বলা হয়েছে। মহাকলরব অর্থ ভীষণ কি, চিৎকার। এরপরে 3 নম্বরে আছে। দেখো, 3 নম্বর, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই যে ঘরের ভিতরে যে শব্দগুলো রয়েছে এগুলো বসিয়ে কি করতে বলেছে, খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করতে বলেছে। কতে বলেছে ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের এই ক্ষতটা এই ঢ্যাসে লিখে দিবে রয়েছে। কতে বলেছে সন্ধ্যাবেলায় পায়ে হাতে কি ঢ্যাস বাঁধে সে, এই যে পটি বাঁধে সে। গতে বলেছে খেলায় জিতে দর্শকেরা কি করে, ঢ্যাস করে ফিরে যাচ্ছে, দর্শকেরা মহাকলরব করে ফিরে যাচ্ছে। গতে হবে টেবিলের ওপর ঢ্যাস শিশিগুলো রাখা আছে, টেবিলের ওপরে মালিশের শিশিগুলো রাখা আছে। উমতে বলেছে ঢ্যাস পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। এখানে হবে বর্জ্য, ঢ্যাসে হবে বর্জ্য, পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। 4 নম্বর প্রশ্নে বলেছে প্রশ্নগুলোর উত্তর জেনে নিই ও লিখি। ক, খ, গ, এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। 3টির উত্তর এখন আমরা পড়ব। দেখো, প্রশ্নতে বলেছে সকালবেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়েছিল কেন? উত্তর, ইমদাদ হক একজন ফুটবল খেলোয়াড়। সারাদিন ফুটবল খেলার কারণে তার হাতে পায়ে অনেক ব্যথা হয়, সারা রাত সে কষ্ট পায়, কিন্তু সকালবেলায় তার ঘরে গিয়ে তাকে পাওয়া যায় না, কারণ সারা রাতের ব্যথা ভুলে সকালে ইমদাদ ঠিকই খেলার মাঠে অনুশীলন করতে পৌঁছে যায়। আসলে ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের অনুশীলনে যাওয়ার কারণেই প্রভাত বেলায় বিছানা শূন্য পড়েছিল। এরপর খ নম্বর প্রশ্নে বলেছে টেবিলের ওপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করেছে কেন? আর গতে বলেছে ইমদাদ হকের খেলা নিয়ে দৈনিক পত্রিকায় কি লেখা হয়েছিল। খতে বলেছে ইমদাদ হক একজন
একনিষ্ঠ ফুটবল খেলোয়াড়। সারাদিন খেলার কারণে রাতে তার হাতে পায়ে অনেক ব্যথা হয়। সে ব্যথা কমানোর জন্য ম্যাচের চাকর পটি বাঁধা হাতে পায়ে সেঁক দিয়ে দেয়, ওষুধ মালিশ করে, আর ইমদাদ সারা রাত ব্যথায় কেঁদে কেঁদে ডাক ছাড়ে। কবি ইমদাদের অবস্থা জানার জন্য সকালে তার ঘরে গিয়ে দেখেন বিছানা শূন্য। ইমদাদ হক অনুশীলনের জন্য ঠিকই সকালে বেরিয়ে পড়েছে। ঘরের মধ্যে পড়ে আছে শুধু ছোট বড় বালিশের শিশিগুলো, ছোট বড় কি মালিশের শিশিগুলো। তখন নিজের ভুল ধারণার জন্য কবির মনে হয়েছে ঘরের শিশিগুলো তাকে উপহাস করছে। গতে বলেছে ইমদাদ হকের খেলা নিয়ে দৈনিক পত্রিকায় কি লেখা হয়েছিল? উত্তর, ফুটবল খেলোয়াড়। কবিতায় কবি জসিমউদ্দিন ইমদাদ হক নামের একজন ফুটবল খেলোয়াড়ের জীবনযাপন বর্ণনা করেছেন। ইমদাদ হক সারাদিন খেলে আর রাতে ব্যথায় ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। সকালে ইমদাদ হককে ঘরে পাওয়া যায় না। সন্ধ্যার সময় তাকে মাঠে দেখা যায়। খেলার মাঠে ইমদাদ সবার আগে বল নিয়ে ছুটে চলে। বাঁ পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে ঠেলা মারে। সে বল নিয়ে বাতাসের মতো এগিয়ে চলে। চারদিক থেকে দর্শকের মহাকলরব শোনা যায়। সবাই ইমদাদের নামে জয়ধ্বনি করে। পরদিন সকালে যখন দৈনিক খোলে তখন মহাকলরব পড়ে যায়। মাঠে যেভাবে ইমদাদ খেলছে তার পুরোটা পত্রিকায় বর্ণনা করা সম্ভব হয়নি। এরপরে দেখো 5 নম্বরে বলেছে, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও এখন থেকে আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে। সাবস্ক্রাইব করার মাধ্যমে ভিডিওগুলো তোমাদের কাছে এমনিতেই পৌঁছে যাবে, পরে তোমরা এগুলো দেখতে পারবে। সাবস্ক্রাইব না করলে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না। দেখো 5 নম্বর বলেছে, খালি জায়গায় কবিতার ঠিক লাইনটি লিখি। ঠিক লাইনটি এই খালি জায়গায় লিখতে হবে। দেখো ক নম্বরের লাইনটি হবে, মেসের চাকর হয় লবে যান সেঁক দিতে ভাঙা হাড়ে, সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। খতে বলেছে, টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলো, আর এই দাগের ভিতরে লিখবে, উপহাস যেন করিতেছে মোরে, সিপি পরা দাঁত তুলি। গতে বলেছে, গোল গোল মোদের ম্যাচের ইমদাদ হক কাজী, ভাঙা দুটো পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনিল আজি। 6 নম্বরে বলেছে, ইমদাদ হক সম্পর্কে 5টি বাক্য লিখো। ইমদাদ হক সম্পর্কে 5টি বাক্য হচ্ছে, ইমদাদ হক একজন একনিষ্ঠ ফুটবল খেলোয়াড়। প্রশ্নের উত্তরে তোমরা লিখবে যে উত্তর ইমদাদ হক সম্পর্কে 5টি বাক্য নিচে দেওয়া হলো। 1, ইমদাদ হক একজন একনিষ্ঠ ফুটবল খেলোয়াড়। 2, ইমদাদ হক ম্যাচে থাকতো। 3, নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল, সে খেলবে। 4, অনেক বেশি খেলার জন্য রাতে ইমদাদের হাতে পায়ে ব্যথা হতো। 5, সমস্ত বাধা উপেক্ষা করে ইমদাদ ঠিকই জয় ছিনিয়ে আনত। 7 নম্বরে বলেছে, কবিতাটি আবৃত্তি করি। কবিতাটি তোমরা খুব সুন্দর করে মুখস্থ করে এরপর কবিতাটি সুন্দরভাবে আবৃত্তি করবে। এরপর 8 নম্বরে বলেছে, কর্ম অনুশীলন। কতে বলেছে, আমার প্রিয় খেলা নিয়ে একটি রচনা লিখি। দেখো, আমার প্রিয় খেলা অথবা ফুটবল খেলা, আমার ইউটিউব চ্যানেলে এই রচনাটি দেওয়া আছে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে যে রচনাগুলো দেওয়া আছে সেখানে আমার প্রিয় খেলার রচনাটি আছে, তোমরা ওইখান থেকেও দেখতে পারো, অথবা তোমরা এই রচনাটিও দিতে পারো। দেখো, সংকেত, ভূমিকা, বিবরণ, উপকারিতা, অপকারিতা, উপসংহার, এই কয়েকটি এই রচনার ভিতরে দেওয়া আছে। দেখো, ভূমিকা দিয়ে তোমরা লিখবে, বর্তমানে বাংলাদেশে একটি জনপ্রিয় খেলা ফুটবল। ইংরেজরা প্রথম ফুটবল খেলা আমাদের দেশে প্রচলন করে। আজ দেশের সর্বোচ্চ এই খেলা অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। দেখো, রচনাটি তুমি পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমরা এভাবে রচনাটি পড়ে নিবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই অংশটিও আছে, দেখো। এরপর উপকারিতা রয়েছে, অপকারিতা রয়েছে, উপসংহারটিও লিখতে হবে। এরপর খতে বলেছে, ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট
একটা আবেদনপত্র লিখো। তোমরা লিখবে উত্তর যেই তারিখে লিখবে আবেদনপত্র সেই তারিখটি দিবে। বরাবর প্রধান শিক্ষক তোমাদের বিদ্যালয়ের নামটি লিখবে। এরপর বিষয় লিখবে ফুটবল খেলা দেখার জন্য সাময়িক ছুটির আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে আজ সকাল 11টা থেকে 12টা 30 পর্যন্ত আমাদের বিদ্যালয় মাঠে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর মধ্যে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। নির্ধারিত ওই খেলাটি আমরা উপভোগ করতে চাই। অতএব বিনীত নিবেদন খেলাটি দেখার অনুমতি দিয়ে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত সাময়িক ছুটি দিতে আপনার মর্জি হয়। নিবেদক বিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষে মোহাম্মদ জাকির হোসেন। এখানে তুমি তোমার নামটি লিখে দিবে। তুমি পঞ্চম শ্রেণীতে পড়ে শ্রেণীটি লিখে দিবে, শাখা লিখবে, রোল নম্বর লিখে দিবে। এরপরে দেখো গতে বলেছে নিচের ফর্মটি খাতায় কাগজে লিখে পূরণ করি। দেখো ফর্মটি লিখতে বলেছে, ফর্মটি তোমরা লিখবে, এভাবে লিখবে 1 2 3 4 5 6 7 8 দিয়ে লেখা আছে। দেখো এখানে উত্তর দিয়ে তোমরা লিখবে, তোমাদের বিদ্যালয়ের নামটি লিখবে, লিখে তোমার শিক্ষার্থীর নাম, তোমার নাম লিখবে, তোমার বিদ্যালয়ের নাম লিখবে, তুমি কোন শ্রেণীতে পড়ো এটা লিখবে। এরপরে তোমার পিতার নাম লিখবে, তোমার মাতার নাম লিখবে, তোমার বর্তমান ঠিকানা লিখবে, এরপরে তোমার স্থায়ী ঠিকানা লিখবে, এরপরে জন্ম তারিখ লিখবে। এরপরে যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সেই খেলাগুলোর নাম লিখবে। এরপরে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর, আর এখানে কি তোমার স্বাক্ষর, মানে তোমার নামটি লিখে দিবে। এখানে শ্রেণী শিক্ষকের নাম লিখবে, এখানে তোমার নাম লিখবে। এভাবে আমরা কি করতে পারি, ফর্ম পূরণ করতে পারি। ফর্ম পূরণ করা এভাবে তোমরা শিখবে, এভাবে এই নিয়মে ফর্ম পূরণ করতে পারবে। এই অধ্যায়ের উপরে তোমাদের কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা করবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো ফুটবল খেলোয়াড়ের নাম কি? ইমদাদ হক। ইমদাদ হকের খ্যাতি লেখা হয়েছে কিসের জন্য? দেখো উত্তর খতে। এরপরে দেখো মেসের চাকর ভাঙা হাড়ে সেঁক দিতে গিয়ে কি বলেছে? দেখো লবে যান হয়। এরপরে 4 নম্বর সন্ধ্যাবেলায় ইমদাদ হক গিটে গিটে কি মাখে? মালিশ। উত্তর হবে মালিশ। ইমদাদ হক কত দিনের জন্য পঙ্গু হয়েছে বলে কবি অথবা মেসের সঙ্গীরা ভাবেন? 6 মাস। কবি কখন ইমদাদ হকের খবর নিতে ছুটে যান? প্রভাত বেলায়। ইমদাদ হকের বিছানা কি? উত্তর শূন্য পড়েছিল। 8 নম্বর ইমদাদ হকের টেবিলে কি রয়েছে? এটার উত্তর হবে মালিশের শিশি। 9তে বলেছে ফুটবল খেলোয়াড় কবিতায় কবিকে কি উপহাস করে? মালিশের শিশি উপহাস করে। এরপরে 10 নম্বর ফুটবল খেলোয়াড় কবিতায় কবি খেলার মাঠে বিস্ময় কি দেখেন? উত্তর আহত অথবা অসুস্থ ইমদাদ হক বল নিয়ে ছুটে। 11তে বলেছে ফুটবল খেলোয়াড় কবিতায় ইমদাদ বল ড্রিবলিং করে কোন পায়ে? দেখো বাম পায়ে। 12 নম্বর ফুটবল খেলোয়াড় কবিতায় ইমদাদের ভাঙা হাতে পায়ে কি খেলা করে? বর্জ্য খেলা করে। দেখো আরও এমসিকিউ রয়েছে, মানে নৈবিত্তিকগুলো রয়েছে, এগুলো তোমরা পড়ে নিবে, তোমরা দেখে নাও। এতগুলো পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এগুলো তোমরা কি করবে, বাসায় পড়ে দেখো উত্তর নিচে দেওয়া আছে, উত্তরগুলো নিচে দেওয়া আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে, এগুলো বেশি করে প্র্যাকটিস করবে বাসায়। এগুলো তোমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বিপরীত শব্দ দেখো, বিপরীত শব্দ রয়েছে খ্যাতি, অখ্যাতি, ভাঙা, গড়া, কাঁধে, হাসে, শূন্য, পূর্ণ, ছোট, বড়, আগে পরে, ভিতরে বাইরে, সন্ধ্যা সকালে, চাকর, মনিব, জীবন মরণ, ভাগ্য দুর্ভাগ্য। এই যে প্রতীক শব্দ আছে, সমার্থক শব্দ আছে পা দিয়ে চরণ অথবা পথ, হাত, প্রাণী, হস্তকর, চাকর, পরিচারিকা, ভৃত্য, কর্মচারী। এরপরে দেখো এই অধ্যায়ের উপরে তোমাদের এই যে আরও সমার্থক শব্দ আছে, এই সমার্থক শব্দগুলো তোমরা পড়ে নিবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে এখন থেকে আপলোড করা হবে, প্লেলিস্ট আকারে তোমরা পেয়ে যাবে। আমি প্রতিদিন তোমাদের জন্য ভিডিও আপলোড করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে প্রতিদিনের ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।